আঁকা বাঁকা উঁচু নিচু এই রাস্তাটি সাজেক যাওয়ার পথেই পড়ে। আমরা খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে পুরো গল্পটি আপনাদের সাথে শেয়ার করব। এই যে সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি হঠাৎ করে তেল শেষ হয়ে যায়। তো ওদের সাথে আমরা অনেক মজা করতেছিলাম যে ওদের গাড়ির তেল শেষ হয়ে গেছে, ওরা আমাদের গাড়িটা ওভারটেক করে গেছিলো। তারপর ওরা যেতে পারে নাই, হঠাৎ করে তেল শেষ হয়ে গেল। তারপর ওদের যে গাইড ওদেরকে ফোন দিছে, ওরা তেল নিয়ে আসতেছে। তো ওই সময় ওদের সাথে ভালোই মজা করতেছিলাম। তো আপনারা সাজেক যাওয়ার পথে একটা জিনিসই সবসময় খেয়াল করবেন, যে ওরা যে পাহাড়ি রাস্তার আশেপাশে যে মানুষগুলো বসবাস করতেছে তাদেরকে দেখলে মানে খুবই ভালো লাগে। আর উঁচু নিচু পাহাড়, এর মধ্যে যে ওয়েদার, আপনারা সবসময় এখন যে টাইম, এই টাইমে যাওয়ার চেষ্টা করবেন বর্ষাকালে। এই সময় আপনি গেলে কি ওইখানকার প্রকৃতির যে ভিউটা ওইটা দেখতে পারবেন, ওইটা সবচেয়ে সুন্দর লাগে। তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা যখন সাজেক পৌঁছাই তখন এতটা মেঘ ছিল না, ছিল খুব কম। তবে আমাদের ব্যাড লাক যে আমরা ভালো মেঘ পাইনি। তো যাই হোক, এখন মানে আমরা সবচেয়ে বেশি ভয় পাই আমরা যখন ব্যাক করতেছিলাম তখন আমাদের একটা গাড়ি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, ব্রেক নষ্ট হয়ে যায়। তারপর আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা গাড়িটি, আমাদের দক্ষ ড্রাইভার উনি একটা পিলারের সাথে মাইরা দেয়, পরে গাড়িটি থেমে যায়। পরে আমরা আবার আমাদের গাইড অন্য একটি গাড়িকে ফোন দেয়, ওই গাড়ি নিয়ে আসার পর আমরা আবার খাগড়াছড়িতে ব্যাক করি। তবে পুরো জার্নিটাই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আমরা যে দেখতে পাচ্ছি যে ডানে বামে যে উঁচু নিচু রাস্তা, এই রাস্তা নিজে একবার না চললে কখনোই বুঝতে পারবেন না। এই যে দেখুন, তারা অলরেডি ঘুমিয়ে গেছে, তাদের গাড়িটা ওভারটেক করছে আমাদের গাড়িটা। তো এত এত উঁচু রাস্তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না, খুবই ভয়ঙ্কর রাস্তা। যারা একটু ভয় পায় গাড়ি ঘোড়া তাদের ওইখানে না যাওয়াই উচিত, তারা এখানে না যাওয়াই বেটার। কারণ এত উঁচু রাস্তা, এত নিচু আঁকা বাঁকা, খুবই ভয়ঙ্কর। তো যাই হোক, আপনারা সবাই পুরো ফ্রেন্ডরা যদি থাকেন তারা ওইখানে গেলে সবচেয়ে বেশি মজা পাবেন। আমার দেখা কক্সবাজারের পরে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে সাজেকের মতো ভিউ আমি আর কখনো দেখিনি, এত সুন্দর। আমরা এখানে গিয়েছিলাম একটা ট্যুর গ্রুপ থেকে, 3টা কাপেল আর হচ্ছে এখানে 2টা ফ্যামিলি। তো যাই হোক, ওদের সাথে অনেক আনন্দ মজা করেছিলাম। একটা কাপেল সামনে বসছিল, তোরা সারা রাস্তায় কথা বলছিল আর আমরাও অনেক আনন্দ করছিলাম, অনেক মজাও করছিলাম। তো যাই হোক, আপনারা সবাই এরকম ট্যুর দিবেন। ট্যুর দিলে কি হয়, মনও ভালো থাকে এবং দেশকেও জানা যায়। আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে এগুলো কিছুই দেখতে পারবেন না, জানতেও পারবেন না। সুতরাং সবাই একটু ঘুরবেন, ঘুরলে মন ভালো থাকে এবং দেশকেও জানা যায়। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলা হলো। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রাস্তার অনেক সুন্দর, এবং আপনি এই রাস্তা দিয়ে গেলে মনে হবে যে আপনি প্রকৃতির মাঝে ভেসে যাচ্ছেন এবং পাহাড়গুলোর ভিতর দিয়ে যাচ্ছেন। আপনি প্রত্যেকটা পাহাড় আপনার কাছে মনে হবে যে এত সুন্দর এবং এতটা সুন্দর যে আপনি ওইখানকার মায়াই ভুলতে পারবেন না। তো যাই হোক, রাস্তায় আমরা অনেক কষ্ট করেছিলাম। এক পর্যায়ে আমাদের মনে হচ্ছিল যে রাস্তা ঘোরাচ্ছেই না। প্রায় 35 কিলো রাস্তা, খাগড়াছড়ি থেকে সাজেকের পথটা হচ্ছে 35 কিলো। এই পুরো রাস্তাটাই আমাদের অনেক কষ্ট হয়েছে। পরে সাজেক গিয়ে ওইখানকার ভিউ দেখে আমরা সব কষ্ট ভুলে গিয়েছি এবং আমরা এত ভালো ছিলাম, এত আনন্দ করেছি, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।